হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সামান্য ঘটনাটি কেন এখানে উল্লেখ করিলাম তাহা বলিতেছি। অবতার দিগের লীলা যাহা গ্রন্থে লেখা আছে তাহার সাক্ষাৎ প্রমাণ কিছুই নাই। কেবল গৌর অবতারের কাহিনী অতি পরিষ্কার রূপে চাক্ষুষ দর্শন দ্বারা পুঙ্খানুপুঙ্খরূপে লিখিত আছে। এমনকি কৃষ্ণদাস যে প্রভুকে স্নান করাইয়াছিলেন তাহাও লেখা আছে। প্রভু পূর্বকার বৎসরের ন্যায় এবারও রথাগ্রে নৃত্য ও মন্দির মার্জন করিলেন এবং লক্ষ্মী বিজয় উৎসবাদি দর্শন করিলেন। কিন্তু এ বৎসর তিনি যত লীলাই করুন তাহার মাসিকে অগ্রে বসাইয়া তাহার হস্তের রন্ধন ভোজন আর তাহার সহিত যে সাংসারিক আলাপ করিয়াছিলেন ইহাই সর্বাপেক্ষা মধুর। শ্রী অদ্বৈত প্রভু এক দিবস শ্রী গৌরাঙ্গকে নিমন্ত্রণ করিয়া যতদূর সম্ভব উদ্যোগ করিলেন। প্রভুর যত প্রকার প্রিয় বস্তু সমুদায় দিয়া ভোগের সামগ্রী প্রস্তুত হইল তাহারা স্ত্রী পুরুষে যত্ন করিয়া রন্ধন করিলেন। শ্রী অদ্বৈত স্ত্রীকে বলিতেছেন, শুনো কৃষ্ণদাসের মা, প্রভু যদি একা আসে তবেই মঙ্গল, আর যদি সহচর সন্ন্যাসীরা সকলে আসেন তবে প্রভুকে প্রাণ ভরিয়া খাওয়াইতে পারিব না। এই কথা বলিতে বলিতে মহা ঝড় বৃষ্টি আরম্ভ হইল। প্রভুও ঠিক সেই সময় প্রসন্ন বদনে হরে কৃষ্ণ বলিতে বলিতে আসিলেন, কিন্তু সন্ন্যাসীগণ ঝড়ের উৎপাতে আসিতে পারিলেন না। সুতরাং শ্রী অদ্বৈত মহানন্দে শ্রী ভগবানকে ভুঞ্জাইলেন, যথা দধি দুগ্ধ ঘৃত স্বর সন্দেশ অপার, যত দেন সব প্রভু করেন স্বীকার। ভোজন শেষ হইলে শ্রী অদ্বৈত বলিতেছেন, হে ইন্দ্র, তুমি ধন্য, তুমি কৃষ্ণ সেবা জানো বটে। প্রভু হাসিয়া কহিলেন, কি আচার্য ঠাকুর, আজ যে ইন্দ্রকে বড় ভক্তি। অদ্বৈত বলিলেন, সে কথায় তোমার কাজ কি? তখন প্রভু বলিতেছেন, বুঝেছি বুঝেছি, এ ঝড় বৃষ্টি তোমার কার্য, তা ইন্দ্রের ভাগ্য ভালো যে তোমার আজ্ঞা পালন করিলেন। জন্মাষ্টমী আসিল আর নীলাচলে নন্দোৎসবের ধুম পড়িয়া গেল। নন্দালয় সুন্দর করিয়া সাজানো হইল, অমনি প্রভুর গোপ ভাব হইল। সঙ্গে সঙ্গে ভক্তগণেরাও সেই ভাবে বিভাবিত হইলেন। তখন ভক্তগণ কেহ গোপ, কেহ গোপী, কেহ নন্দ, কেহ যশোদা হইলেন। যিনি যাহা সাজিলেন তিনি প্রকৃতপক্ষে তাহাই হইলেন। জগন্নাথ মাহাতি যশোদা সাজিয়া কৃষ্ণমূর্তি কোলে লইয়া বসিয়া এক দৃষ্টে নবকুমার পানে চাহিয়া আছেন আর নয়ন জলে ভাসিয়া যাইতেছেন। কানাই খুটিয়া নন্দ ভাবে বিভাবিত হইয়া সদ্যজাত পুত্রমুখ দেখিয়া মহাব্যস্ত ও আনন্দে উন্মত্ত হইয়াছেন। প্রভু স্বয়ং নিতাই, অদ্বৈত প্রভৃতি নবদ্বীপের ভক্তগণ এবং নীলাচলের ভক্তদিগের মধ্যে স্বয়ং প্রতাপরুদ্র, কাশী মিশ্র, সার্বভৌম, পরীক্ষা পাত্র, তুলসী পাত্র প্রভৃতি গোপ সাজিয়া, মাথায় পাগ বাঁধিয়া, হাতে লাঠি ও কাঁধে দধির ভার লইয়া আত্মবিস্মৃত ও বাহ্য জ্ঞান শূন্য হইয়া আঙ্গিনায় আসিলেন। সকলে সুখের সাগরে ভাসিতেছেন। সকলের গাত্র দধি দুগ্ধ ও হরিদ্রা জলে সিক্ত। আঙ্গিনা
দধি দুগ্ধে কর্দমময় হইয়া গিয়াছে, তখন সকলে সেই কর্দমময় আঙ্গিনায় লঘুর হস্তে করিয়া নৃত্য আরম্ভ করিলেন। মনে ভাবুন, এই নৃত্যে আছেন কবি রামরায়, নৈয়ায়িক সার্বভৌম, রাজমন্ত্রী পরীক্ষা, মহারাজ প্রতাপরুদ্র, সন্ন্যাসী প্রবর, পরমানন্দপুরী। তখন আনন্দের বন্যায় সমস্ত সমভূমি হইয়া গিয়াছে। নৃত্যের পরে সকলে লাঠি ঘুরাইতে লাগিলেন। শ্রী অদ্বৈত ও নিতাই চাঁদে একটু লাঠালাঠি হইল। শ্রী অদ্বৈত দুই এক ঘা খাইয়া রাগ করিয়া শ্রী নিতাইকে গালি দিতে লাগিলেন যথা। তবে লঘুর লয়ে প্রভু ফিরাতে লাগিলা, বারবার আকাশে তুলি লুফিয়া ধরিলা। এই মতো নিত্যানন্দ ফিরায় লঘুর, কে বুঝিবে তাহা দোহার গোপ ভাব গুরু। যদি শ্রী ভগবান আপনি জীবগণকে প্রত্যক্ষে বা পরোক্ষে শিক্ষা না দিতেন, তবে জগতে এত বিভীষিকা আছে যে সাধারণ লোকে তাহাকে ভালো করিয়া জানিতেও পারিত না। হরে কৃষ্ণ।